মহাভারতের তথ্যভিত্তিক আলোচনাতে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে মহারথী কর্ণের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত নিয়ে নির্মিত ধারাবাহিক ভিডিওর 25তম পর্বের সপ্তম এবং শেষ অংশ। গত 6টি পর্ব জুড়ে আমি মহারথী কর্ণের জীবনের প্রথম যুদ্ধ অর্থাৎ পাঞ্চাল যুদ্ধে কর্ণের অংশগ্রহণের ব্যাপারে মহাভারত গ্রন্থে কি বর্ণিত আছে তা প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পাশাপাশি সেই যুদ্ধে কর্ণের অংশগ্রহণ এবং পরাজয় নিয়ে নানান প্রশ্ন এবং এর ব্যাখ্যাও তুলে ধরেছিলাম। যে পাঞ্চাল সেনাকে কেবলমাত্র 4 জন পাণ্ডব পরাজিত করে রাজা দ্রুপদকে বন্দী করে নিয়েছিলেন, সেই পাঞ্চাল সেনার নিকট কিভাবে মহাবীর কর্ণ সহ দুর্যোধন, যুযুৎসু, দুঃশাসন, বিকর্ণ এবং বাকি কৌরব ও অন্য অনেকানেক সুপ্রশিক্ষিত মহারথ দ্রোণ শিষ্য একযুগে পাঞ্চাল আক্রমণ করেও কী কারণে পরাজয় বরণ করতে হয়েছিল, আজকের ভিডিওতে আমি এর পেছনের আরও কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরার মাধ্যমে পাঞ্চাল যুদ্ধ নিয়ে আলোচনা শেষ করব। সেদিনের পাঞ্চাল যুদ্ধে কর্ণের পরাজয়ের পেছনে আরও যেসব কারণ ছিল সেগুলো নিয়ে এখন কথা বলবো। ওই দিন নির্দিষ্ট কেউ ওই আক্রমণের নেতৃত্বে ছিল না। যোদ্ধা হিসেবে মহাবীর কর্ণকে নেতৃত্ব দিতে পারে এমন যোগ্যতা দুর্যোধন কিংবা পাঞ্চাল আক্রমণকারী দ্রোণ শিষ্যের বাকি কারো মধ্যেই ছিল না, এবং কর্ণ একজন সুতপুত্র হওয়ার কারণে বাকি ক্ষত্রিয় শিষ্যরা কর্ণের নেতৃত্ব মেনেও নিত না। এর কারণ হলো কর্ণ তখন কেবল তার অস্ত্রশিক্ষা সমাপ্ত করেছেন মাত্র। যোদ্ধা হিসেবে তার পরিচিতি তখনও অতটা প্রকাশ পায়নি। তাই ওরা অনেকটা নেতৃত্বহীনভাবে যে যার মতো করে পাঞ্চাল আক্রমণ করে। একটি বাহিনী হিসেবে সেদিন ওরা মোটেও ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত ছিল না। অন্যদিকে মহাপ্রতাপী দ্রুপদ হচ্ছেন দ্রোণাচার্যের গুরু ভাই এবং দ্রোণের সমপর্যায়েরই একজন মহাযোদ্ধা, মহাধনুর্ধারী, যার কারণে দ্রোণ অর্জুনকে পাঞ্চাল যুদ্ধের পূর্বে দ্রুপদের সম্পর্কে বলেছিলেন, দ্রুপদ হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধারীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এর পাশাপাশি তার বিশাল সেনা অত্যন্ত সুসংগঠিত এবং দ্রুপদের সকল ভ্রাতাগণ প্রত্যেকেই এক একজন মহাযোদ্ধা এবং সেনানায়ক। তারা প্রত্যেকে আবার দ্রুপদের নেতৃত্বে নিজেদের সীমার মধ্যেই নিজেদেরই রাজ্যের রাজা তথা রাজ্যের স্বাধীনতা রক্ষার স্বার্থে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে নেমেছিলেন। কিন্তু পাঞ্চাল সেনা যতই শক্তিশালী হোক এবং যুদ্ধে যতই জীবন বাজি লাগাক, তুলনামূলক শক্তির বিচারে কিন্তু দুর্যোধন, কর্ণ তথা দ্রোণ শিষ্যের সেনা অধিক শক্তিশালী ছিল। অধিক শক্তিশালী হওয়ার পরও সেই দ্রোণ সেনা কম শক্তিশালী পাঞ্চাল সেনার নিকট পরাজিত হওয়ার একটা প্রধান কারণ ছিল তাদের সামরিক অভিজ্ঞতার অভাব এবং তাদের নিজেদের শক্তির উপর অহংকার ও অতি আত্মবিশ্বাস। অতি আত্মবিশ্বাসী দ্রোণ সেনা পাঞ্চালের সেনাশক্তিকে নিতান্তই অবহেলার চোখে দেখেছিল, যার কারণে ওরা পাঞ্চাল আক্রমণের পূর্বে কোনো প্রকার যুদ্ধ পরিকল্পনাই প্রস্তুত করেনি। এই অবস্থায় যখন দ্রোণ শিষ্যের সেনা অপরিকল্পিত এবং বিক্ষিপ্তভাবে পাঞ্চালের উপর আক্রমণ করে বসে, তখন প্রচণ্ড ক্ষিপ্ত পাঞ্চালরাজ দ্রুপদ এবং তার বিশাল সেনার চতুর্মুখী এবং এতটাই প্রচণ্ড প্রতি আক্রমণের মুখে পড়ে যা তাদের কল্পনার মধ্যেও ছিল না। এ অবস্থায় দ্রোণ শিষ্যের সেনা পাঞ্চাল সেনার চেয়ে অধিক শক্তিশালী হওয়ার পরও রাজা দ্রুপদের দক্ষতা এবং সামরিক অভিজ্ঞতার নিকট তাদের মনোবল ভেঙে যায়, যা তাদেরকে দুর্বল করে দেয়। এবং পরিশেষে যখন পাঞ্চালের সমস্ত প্রজাগণও এসে জীবন বাজি রেখে সেই যুদ্ধে দ্রোণ শিষ্যের সেনার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তারা পিছু হটতে বাধ্য হয় এবং যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে। অন্যদিকে যদিও মাত্র 4 জন পাণ্ডব কোনো প্রকার সেনা সহায়তা ছাড়াই সেই একই পাঞ্চাল সেনাকে পরাজিত করে রাজা দ্রুপদকে বন্দী করে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি হয়ে গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন এবং পাণ্ডবদের অনুকূল। কারণ কর্ণ এবং দুর্যোধনাদির সাথে যুদ্ধের সময় পাঞ্চালের সেনা ছিল সম্পূর্ণ বলসম্পন্ন। যদিও কর্ণ এবং দুর্যোধনাদি সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন, কিন্তু পরাজিত হওয়ার আগে তাদের হাতে পাঞ্চালের বিপুল পরিমাণ সেনা এবং তাদের অস্ত্রশস্ত্রের ক্ষয় সাধন হয়েছিল। পাশাপাশি
যুদ্ধ বিধ্বস্ত অবশিষ্ট সেনা ছিল পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, আহত এবং অনেক সেনা নিহত হয়েছিল। সুতরাং অর্জুন, ভীম তথা পাণ্ডবগণকে তুলনামূলকভাবে দুর্বল সেনার সাথে যুদ্ধ করতে হয়েছিল। পাশাপাশি পাণ্ডবগণ দূর থেকে প্রথম যুদ্ধটি অবলোকনপূর্বক পাঞ্চাল সেনার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গিয়েছিলেন এবং সেই অনুসারে তারা তাদের যুদ্ধ পরিকল্পনা সাজিয়ে নিয়েছিলেন এবং তাদের সেই পরিকল্পিত আক্রমণের মুখে ইতিমধ্যেই কর্ণাদির সাথে যুদ্ধ করে দুর্বল হয়ে পড়া পাঞ্চাল সেনা শক্তিশালী কোনো প্রতিরোধ গড়ে তোলার আগেই অর্জুন পাঞ্চালরাজ দ্রুপদকে বন্দী করে নিয়েছিলেন। যেখানে কর্ণ এবং দুর্যোধনাদি সহ দ্রোণশিষ্যের সেনা পাঞ্চালের সমস্ত সেনার সাথে যুদ্ধ করে যাচ্ছিলেন, সেই স্থলে বিচক্ষণ এবং কৌশলী পাণ্ডবগণের আক্রমণ ছিল মূলত পাঞ্চালের রাজা দ্রুপদমুখী। তারা কৌশলে পাঞ্চালের সম্পূর্ণ সেনার সাথে লড়াইয়ে না জড়িয়ে বিশেষ কৌশলের আশ্রয় নিয়ে ভীম এবং অর্জুন প্রথমে প্রচণ্ড গদাঘাতে গজবাহিনীর বিরাটাকায় গজসমূহ বধ করার মাধ্যমে পাঞ্চাল সেনার মনোবল ভেঙে দেন এবং তাদের মনে ভীষণ ভয়ের সঞ্চার করেন। এ অবস্থায় প্রচণ্ড প্রতাপী এবং মহাধনুর্ধারী রাজা দ্রুপদ নিজের সেনার মনোবল ধরে রাখার জন্য তার মহাবীর ভাইগণ সমবিহারে পাণ্ডবদের উপর আক্রমণ করতে এগিয়ে আসেন। আর সেই সুযোগে মহাবীর অর্জুন রাজা দ্রুপদ এবং তার ভাইদের সাথে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন এবং নকুল ও সহদেবকে নিয়ে মহাবলী ভীম অর্জুনকে অন্য আক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি নিজেদের নাগালের মধ্যে আসা সেনা সংহার করতে থাকেন। তারপর প্রচণ্ড যুদ্ধের এক পর্যায়ে অর্জুনের নিকট রাজা দ্রুপদের ভাইগণ পরাজিত হলে রাজা দ্রুপদ অর্জুনের সাথে প্রচণ্ড দ্বৈরথ যুদ্ধে লিপ্ত হন এবং সেই দ্বৈরথ যুদ্ধে অর্জুন রাজা দ্রুপদকে পরাজিত করে বন্দী করে ফেলেন এবং তখন নিজেদের রাজাকে বন্দী দেখে পাঞ্চালের সেই বিশাল ও প্রচণ্ড সেনা যুদ্ধবিরতি দিয়ে আত্মসমর্পণে বাধ্য হয়। আর এভাবেই পাঞ্চালের সম্পূর্ণ সেনাকে পরাজিত না করেও কেবল তাদের রাজা দ্রুপদকে পরাজিত এবং বন্দী করার মাধ্যমে পাণ্ডবগণ পাঞ্চাল সেনার উপর বিজয় প্রাপ্ত হন। পরিশেষে আমি এটাই বলবো, যদিও পাণ্ডবগণ সেদিন তুলনামূলক দুর্বল সেনার সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু তাতে তাদের সামর্থ্যকে ছোট করে দেখার মোটেও কোনো সুযোগ নেই। কর্ণ ও দুর্যোধনাদি সহ দ্রোণশিষ্যের সেনা পাণ্ডবদের চেয়ে তুলনামূলক অধিক শক্তিশালী সেনার সাথে যুদ্ধ করেছিলেন, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে কর্ণ দুর্যোধনাদিরা ছিলেন শতাধিক মহারথ, মহাবলী, মহাধনুর্ধারী দ্রোণশিষ্যের একটি পূর্ণাঙ্গ সেনাবহর। অন্যদিকে পাণ্ডবদের সাথে অন্য কোনো সেনা তো ছিলই না, বরং পঞ্চপাণ্ডবের সকল পাণ্ডবও সেই যুদ্ধে অংশ নেননি। যুদ্ধে অংশ নিয়েছিলেন কেবল 4 জন পাণ্ডব, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। তাই তাদের দুই পক্ষের সামর্থ্য নিয়ে যখন তুলনা করা হবে, তখন পাণ্ডবরাই যে এগিয়ে থাকবেন তাতে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। তবে কর্ণ দুর্যোধনাদির সেই যুদ্ধে হেরে যাওয়া মোটেও এটা প্রমাণ করে না যে কর্ণ কিংবা দুর্যোধনাদির যুদ্ধ সামর্থ্য নগণ্য বা সেরকম কিছু। যদি কর্ণ এবং দুর্যোধনের সেই সেনা পাঞ্চাল আক্রমণের পূর্বে নিজেদের যুদ্ধ পরিকল্পনা ঠিক করে নিতেন, তাহলে সেই যুদ্ধের ফলাফল যে ভিন্ন হতো এটা নিশ্চিত। আজ এ পর্যন্তই। খুব সম্ভবত পাঞ্চাল যুদ্ধই ছিল প্রকৃত যুদ্ধভূমিতে মহারথী কর্ণসহ সকল দ্রোণশিষ্যের জীবনের প্রথম যুদ্ধ। কারণ অস্ত্রশিক্ষা সমাপ্ত করার পর মহাভারত গ্রন্থে সর্বপ্রথম এই যুদ্ধেরই উল্লেখ পাওয়া যায়। মহারথী কর্ণের জীবনের প্রথম যুদ্ধ নিয়ে এটাই শেষ ভিডিও। পরের ভিডিওতে কর্ণের জীবনে তার স্ত্রীগণ সহ মোট কতজন নারীর উপস্থিতি ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রৌপদীর সাথে কর্ণের প্রেমের সম্পর্ক ছিল কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্যাদি আমি আমার পরের ভিডিওতে তুলে ধরব। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। মহাভারত গ্রন্থ হতে সংগ্রহ করে আমার উপস্থাপিত ঘটনাবলী এবং তথ্যসমূহ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং শেয়ার করে অন্যদেরও তা দেখার এবং জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।